এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রী আগমনী ডেলি ব্লগ। তোমাদের জন্য নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শিবরাত্রি, তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে প্রায় সকাল তখন বাজে 6:30 ঘুম থেকে উঠে পড়েছিলাম। 7টার মধ্যে আমি বিছানা ছেড়ে দিয়েছি, দিয়ে পুরো পরিষ্কার হয়ে স্নান টান সেরে মাথায় একটু শ্যাম্পু দিয়ে নিয়েছি, দিয়ে কমপ্লিট করে পুজো দিয়েছি। পুজো দিয়ে ঘরের ঠাকুরের আগে জল দিয়ে পুজো দিয়ে মন্দিরে গিয়ে 1 ঘটি জল ঢেলে এলাম। আর আমাদের মন্দিরে কিন্তু খুব বড় করেই পুজো হয় শিবরাত্রি, তো সেই জন্য বেশ মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছে, শিব ঠাকুরকে পরিষ্কার করা হচ্ছে। তো সেগুলো সময় হয়নি একদমই ব্লগ করার। এখন ঘড়িতে বাজে 11:10। তো এখন আমি বেরোচ্ছি একটু বাজারে। রনি কালকে সবই বাজার করে এনেছিল, তাও কিছু ওই টুকিটাকি বাকি আছে, সেগুলোই কমপ্লিট করার জন্য এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো কি কি বাজার করছি, কি কি লাগছে না লাগছে, আর সারা দিনটা আমি কিভাবে উপোস পালন করছি সব কিছুই দেখাবো A to Z। আর তার সঙ্গে আমাদের মন্দিরে কিরকম কি সাজানো হচ্ছে না হচ্ছে সেগুলোও দেখাবো। তো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো কি সুন্দর লাগছে না, খুব সুন্দর সাজিয়েছে। আর সন্ধ্যাবেলা লাইটিং টাইটিং দিয়েছিল, তো আরো ভালো লাগছে। সন্ধে হলে বেশি ভালো লাগবে। আর ভিতরে হরগৌরীটা চেঞ্জ করেছে, নতুন শিব দুর্গা এনেছে। তো চলো ওটা একবার দেখিয়ে আনি তোমাদের, ভিতর থেকে ঘুরিয়ে আনি চলো। আগের বারে যে শিব দুর্গাটা ছিল সেটা একটু বড় ছিল, তো ওপরে যে শিব দুর্গা যে ছবিটা আছে ওটা ঢাকা পড়ে যাচ্ছিল, সেই জন্য এবারেরটা একটু ছোট সাইজ এনেছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে যা রোদ্দুর উঠেছে, ছাতা না নিয়ে বেরোলে হবে না, সেই জন্য দুজনে মিলে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। চলো বাজারে যাওয়া যাক এবার। রনির আজকে সময় হয়নি আমাকে নিয়ে বেরোনো, সেই জন্য একা একাই বেরোতে হলো। তারপর সুমিকে ডেকে নিলাম। আর এটা বাজারের ভেতরের মন্দির, এখানে কিন্তু শিব দুর্গা একা নেই, শিব দুর্গার সাথে কার্তিক আর গণেশও আছে। বাজারে যাওয়ার সময় আমি ভিডিও অন করেছিলাম, কিন্তু বাজারে গিয়ে দেখছি ভিডিও করা সম্ভবই না একদম, এতটাই ভিড় হয়েছে। আর যেহেতু সন্ধ্যেবেলা শিবরাত্রি, প্রচুর প্রচুর ভিড় ছিল বাজারে। তো এক হাতে ছাতা ছিল, সুমি গেছিল আমার সাথে যদিও, কিন্তু সম্ভব হয়নি ভিডিও করা। তো কি কি এনেছি, কি গোছালাম এতক্ষণ ধরে, সবকিছু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তখনই আমি তোমাদের অন করে বললাম যে সকালে আমি অলরেডি একবার পুজো দিয়ে নিয়েছি। দেখো আমার কাছে যা ফল ছিল, মোটামুটি আঙুর ফুল দিয়ে আমি 1 ঘটি জল ঢেলে শিবের কাছে, বেলপাতা ছিল, ফুল ছিল, সেগুলো দিয়ে আমি ঠাকুরকে বলেছি যে এখন থেকে আমি উপোস শুরু করছি, যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, সব কিছু বলে আমি পুজো শুরু করেছি, উপোস শুরু করেছি আজকের। তো কাল তো নিরামিষ খাওয়া হয়েছে, আর আজকে তো আমি সকাল থেকে নির্জলা উপোসই আছি। আর বাজারের বলতে এখানে 5 রকম সবজি আছে, 5টা সবজি আছে। এটা হচ্ছে কালকে রনি এগুলো কিনে এনেছে, এগুলো সব আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আছে চাল, ডাল, নুন, তেল আছে, চিনি আছে, হলুদ আছে, এইসব আছে। তো এটা ওই ঠাকুর মশাইকে দেওয়ার জন্য। আর এখানে আছে আতপ চাল, চিনি, আতপ চাল না সরি, গোবিন্দভোগ চাল, চিনি, ঘি, মধু, এটাতে আছে কর্পূর, পঞ্চশস্য, জব, তিল, এখানে এগুলো আছে। আর এটা দিয়ে হচ্ছে কি ওই স্নানের সময় অনেকে দেয়, সেটার জন্য ওই সুগন্ধি মতন একটা ওটা এনেছি। এখানে 2 রকম চন্দন আছে। আর এটা হচ্ছে চন্দনের বাটি আছে, চন্দন গোলার জন্য আমার কাছে ছিল, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না, তাই আবার নিয়ে এলাম। আর এটা হচ্ছে কেশর আছে। তো এখানে এগুলো গোছানো হয়েছে। আর এখানে এই যে আমি গাঁজা আর সিদ্ধিগুলোকে এর মধ্যে ভরে দিয়েছি, হাফ হাফ করে ভরে ভালো করে এটা আমি মুড়ে রেখেছি, যাতে পড়ে না যায়, বড্ড পড়ে যায়, পায়ে লাগে, তার জন্য এটা আমি এরকম করে রেখেছি। 4 প্রহরে 4টে ঢালবো, তো 4খানা দেবো। আর একটা হচ্ছে আমার ঘরের শিবের জন্য, এখানেও তাই পইতে আছে 4 প্রহরে 4টের জন্য, আর একটা হচ্ছে আমার ঘরের শিবের জন্য। তো এই সব গোছানো হয়েছে, বাসনগুলো সব ধোয়া হয়েছে সকালবেলা। তো পঞ্চপ্রদীপ বের করেছি, আর 2 রকম ঘটি রেখেছি। এটা এক্সট্রা একটা রেখেছি যদি কোনো কিছুতে দরকার পড়ে। খোসাখুশি বের করেছি। আর এখানে আছে আমাদের যেহেতু গোপু আছে, গোপু সোনাকে তো স্নান না করালে হবে না, পঞ্চামৃত তৈরি করব, শুধু মহাদেবকে দেবো আর গোপুকে দেবো না, সেটা তো হতেই পারে না। সেজন্য গোপু সোনার জন্য আমি ভালো একটা জামা, প্যান্ট সব কিছু বের করে রেখেছি। তো সেজন্য এগুলো সব রাখা। আর এখানে আছে হচ্ছে লাল কার, আমার বাড়িতে হরগৌরী আছে ওই যে। তো আমাকে এক ঠাকুরমশাই বলেছিলেন যে প্রত্যেক সোমবার করে হরগৌরীকে বেঁধে দিতে, আর আমার আর আমার হাজব্যান্ডের নাম বলে যেন আমাদের জোর কখনো না খোলে, সেই হিসাবে বেঁধে দিতে।
তো আমার তো প্রত্যেক সোমবার আগে করতাম, কিন্তু এখন করে একদমই সম্ভব হয় না। সেই জন্যে আজকের ওটা বের করেছি, লাল কার্ডটা বেঁধে দেওয়ার জন্য। ভালো দিন তো বেঁধে দেবো, যেন সারা জীবন আমরা একসাথে বাঁধা থাকি। তোমরাও চাইলে এটা করতে পারো। আর ফলের মধ্যে আমি এখানে এই যে ফলের ব্যবস্থা এগুলোই করা হয়েছে। আর সন্দেশ, দই, দুধ এগুলো সব সন্ধেবেলা আনবো, ফুল এগুলো সব সন্ধেবেলা আনবো, ওগুলো আমি এখন আনিনি কিছু। আর এখানে ফলগুলো সবই ধোয়া আছে, ডাবটা আমি কেটে শুধু ডাবের জলটাই আমি কিন্তু ঢালবো যে কোনো একটা প্রহরে। এখানে আপেল আছে, আঙুর আছে, কলা আছে, কাঁঠালি কলা কিন্তু, সিঙ্গাপুরি কলা না, কুল আছে, বেল আছে, শশা আছে আর পেয়ারা আছে। তো আপাতত এই বাজার করা হয়েছে। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মন্দিরে হরগৌরী এনেছে, তো সেই জন্যে ভাবলাম মা দুর্গাকে তো কিছু দেওয়া হয় না, তাই আলতা, সিঁদুর, শাঁখা পলা আর একটা টিপের পাতা আর একটা উড়নি বলে না চূর্ণি বলে, যাই হোক এইটা এনেছি, মাথার ওড়না যেটা বলে। আর সাদা একটা কাপড় এনেছি, এটা শিব ঠাকুরের জন্য এনেছি। তো আপাতত এই আমার বাজার করা হয়েছে। আজকে স্ত্রীর কিন্তু পুরো দায়িত্ব মা নিয়ে নিয়েছে, মাকে বলেছে তুমি ওকে খাওয়াবে, আমি আর এটোর মধ্যে যাব না, নেয় না। তো সবাই মিলে হেল্প করছে বলে এত কিছু আয়োজন করতে পেরেছি। আমার যেটুখানি ক্ষমতা সামর্থ্য সেটুখানি দিয়েই করার চেষ্টা করছি। আর সন্ধ্যাবেলা কিভাবে কি করব না করব সব কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে 5টা 18। সূর্য ডুবছে বেশ সুন্দর লাগছে। দাঁড়াও, এখান থেকেই মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে, আর কি দারুণ লাগছে দেখো, সূর্য অস্ত যাচ্ছে, কি দারুণ লাগছে। আর ওদিকে সবাই ঘুড়ি ওড়াচ্ছে বাচ্চাগুলো। আজকে যেহেতু শুক্রবার, মেয়ের তো ডান্স ক্লাস আছে, আজকের আমি যাইনি ডান্স ক্লাসে নিয়ে, মা গেছে ওকে ডান্স ক্লাসে নিয়ে। তো আমি এখন ওই একটু আলতাটা পরিনি, চলো। আলতা পরা হয়নি, সকাল থেকে 2-3বার ভেবেছি, কিন্তু মাথা থেকে বেরিয়ে যাচ্ছে বারবার একটা কাজ করতে। আর আজকে অনেক কাচাকুচি ছিল, যদিও ওয়াশিং মেশিনেই দিয়েছি, কিন্তু হাতেও অল্প কয়েকটা কাচতে হয়েছিল। সেগুলো না সব থেকে মেলাটা খুব কষ্টের কাজ 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ভেতরে ঢোকানো, হালকা শুকিয়ে গেলেই ঢুকিয়ে দিই, তো ওটা ঠাকুমা করেছে, ওটার জন্য আমাকে করতে হয়নি। আর 3 নম্বর হচ্ছে ওই নিচে নিয়ে এসে ওগুলোকে ভাঁজ করে ভালো করে গোছানো, যেখানে জিনিস সেখানে ঢুকিয়ে রাখা। তো যাই হোক, সেগুলো সব কমপ্লিট করলাম মেয়ে বেরিয়ে যেতে। আর এখন আমি আলতাটা পরবো, তাই ভাবলাম আর একবার ভিডিওটা অন করি। তো শিবরাত্রি হোক আর যে কোনো পুজোই হোক, আমাদের রেও স্ত্রীদের জন্য কিন্তু সিঁদুর আলতাটা খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু আমি বাড়িতে সবসময় হাতে নোঙা আর এদিকে পলা পরে থাকি, সেজন্য আমি এখন শাঁখা পলা পরবো, তার সাথে আলতা পরবো, এগুলো টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। পায়ে হালকা করে দৌড়াতে হচ্ছে। আমি ফুল নিয়ে চলে এসেছে, আর উপর উঠবে না, ফুলটা নিয়ে আসতে একটা ছিল। একে দিয়ে যদি কোনো কাজ হয়, ধরে আনতে বললে বেঁধে আনবে। বেলপাতা এত এনেছে, এখন বাঁচতে গেলেই মাথা খারাপ হয়ে যাবে। সব থেকে বড় কাজ ওটা, বেলপাতা বাঁচা। তো আগে চলো আলতা পরাটাকে কমপ্লিট করি। এক পায়ে তো আলতা পরে আর বেলপাতা বাঁচতে পারবো না, আলতাটা পরা কমপ্লিট করে সন্ধে দিয়ে তারপরে বেলপাতাটা বাঁচতে বসবো। যতই আমরা আজকালকার দিনে মডার্ন সাজার চেষ্টা করি না কেন, বিয়ের পর মেয়েদের আলতা, সিঁদুর, শাড়ি, শাঁখা পলা এগুলো পরলে একদম কিন্তু অন্যরকম লাগে। বেলপাতাগুলো আমি একদম নিখুঁতভাবে বেছে নিয়েছি,
আর এর মধ্যে 3টে পাতাতেই চন্দন লাগিয়ে নিয়েছি। আর যেগুলো আমি রেখেছি মোটামুটি মানে খুব ভালো না খুব খারাপ না, সেগুলোতেও আমি কিন্তু চন্দন এইভাবেই একইভাবে লাগিয়ে রেখেছি। এগুলো আমি হোমের জন্য পাঠাবো, মন্দিরে হোম হবে তখন আমি ওখানে মন্দিরে দিয়ে দেব হোমের জন্য। এত বেলপাতা এনেছে যে নষ্ট করতেও খারাপ লাগছে, যে শুধু শুধু ফেলে দেবো। অনেকে এই সময় মানে শিবরাত্রির সময় বেলপাতা পায় না খুঁজে, আর এনে আমি ফেলে দেবো। সেজন্য ওই যেগুলো একদম ভালো নিখুঁত পাতা সেগুলো রেখেছি শিব ঠাকুরকে আমি দেবো বলে, আর যেগুলো মোটামুটি সেগুলো আমি রেখেছি ওই হোমে দেওয়ার জন্য। তো সারা সকালটা কিন্তু পুজোর জোগাড় জাটি গোছানো, এটা আনা ওটা আনা সব কিছু করতে করতে সময় চলে গেছে। এবারে অলরেডি কিন্তু একে একে সময় পড়ে গেছে প্রথম প্রহরে। যেহেতু আমি 4 প্রহরে জল ঢালবো, সেজন্য আমি প্রথম প্রহরে একবার ঢেলে নেব। তো শুরু হচ্ছে যত সম্ভব। আমি শুনেছি 2-3 জায়গায় এক এক রকম বলছে, যে যতটা শুনতে পেয়েছি যে 9টার পরেই নাকি পাচ্ছে চতুর্দশী, আবার অনেকে বলছে 8টার পরে পাচ্ছে। তো যাই পাক, আমি একবার প্রথম প্রহরে জল ঢালবো, সেটা আমি ঢালবো ঠিক করেছি 9টার সময়ই ঢালবো। তো তার জন্য আমার ঘরে আগে জল ঢালতে হবে, ঘরের ঠাকুরগুলোতে একটু গপুকে খেতে দেবো, গপুকে জল ঢালবো, দিয়ে তারপরে আমি বাইরের মন্দিরে জল ঢালতে যাব। তো চলো আজকের পর্যন্ত মানে এখনের মতন এই ব্লগটা শেষ করলাম, নাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো পরের ব্লগটা আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো পরের পার্টে, যে সারা রাত কীভাবে কাটালাম, কী কী করলাম না করলাম সব কিছু নিয়ে আসছি। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো যে কেমন লাগলো না লাগলো। আর চ্যানেলে আমার যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ভিডিও তোমরা রেগুলার পেয়ে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন টাটা, বাই বাই।